আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বদলা দান করবেন ইনশাআল্লাহ। সময় খুব কম, তবুও আজান দিয়ে দিবে। একেবারে ধারাবাহিকতাটা নষ্ট না হোক, ঠিক থাকুক। চেইন যদি ভেঙে যায় তাহলে সমস্যা হয়ে যায়, ধারাবাহিকতাটা থেকে যাক। এজন্য আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আমরা মূল পর্বে চলে যাচ্ছি। 1 নাম্বার যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব, সেই প্রশ্নটা হচ্ছে এই: হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজের ঔরসজাত কন্যা ফাতিমাতুজ জাহরা, জান্নাতের নারীদের সর্দারিনী ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছেন। সবার জানা, কারো অজানা নয়, অজানা থাকার কথা নয়। এই বিয়ে নিয়ে নাস্তিক্যবাদীরা তারা ইসলামের বিরুদ্ধে আদা জল খেয়ে লেগে যায়। ইসলামের নবী, মুহাম্মদের নবী ভাইয়ের কাছে নিজের মেয়েকে বিয়ে দিয়ে ফেলেছে, চাচা বাতিজিকে বিয়ে করে ফেলেছে। এটা আবার কেমন ইসলাম? এ আবার কেমন ইসলাম? উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে এই বিষয়টা নিয়ে ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতে থাকে। চিন্তা করেন তো, এই বিষয়টা কত মারাত্মক। যখন যখন একটা সহজ বিষয়কে, শরীয়ত সমর্থিত একটা বিষয়কে তারা চাচা বাতিজির বিয়ে নাম দিয়ে মানুষের সামনে উপহাস করে, তখন বিষয়টা কেমন লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা যদি বিষয়টা একটু উপলব্ধি করার চেষ্টা করি, একেবারে সহজ। ইসলামও তো ভাইয়ের কন্যাকে হারাম করে দিয়েছে। যেমন হালাইলু আবনাইকুম, এখানে যেমন ছেলের স্ত্রীদেরকে হারাম করেছে, ঠিক এমনি ভাবে অবানাতুল আখ, অবানাতুল উখত, ভাইয়ের কন্যা, বোনের কন্যাদেরকেও ইসলাম হারাম করে দিয়েছে। তাহলে ইসলাম যেখানে ভাইয়ের কন্যাকে হারাম করে দিয়েছে, তাহলে সেখানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজের কন্যাকে, অর্থাৎ ভাতিজিকে আলী রাদিয়াল্লাহু বিয়ে করেছেন, নিজের কন্যাকে মুহাম্মদ বিয়ে দিয়েছেন, বিষয়টাকে খুব খারাপ কিছু করবেন? নিশ্চয়ই না। একটু ভাবলেই তো এখানে উত্তর পাওয়া যাবে। একটা হলো সিবলিং, ভাইয়ের কন্যা, ভাই বোঝানোর জন্য আমি কথাটা এদিকে নিচ্ছি। একটা হলো সিবলিং আর একটা হলো কাজিন। চাচতো ভাই, আপন ভাই, দুইটা তো এক না। সিবলিং এর কন্যাকে বিয়ে করা নিষেধ, কাজিনের কন্যাকে বিয়ে করা তো নিষেধ না। ইসলাম যে ভাইয়ের কন্যাকে হারাম করেছে সেটা হলো সিবলিং, আপন ভাই, সহোদর ভাইয়ের কন্যাকে হারাম করেছে। চাচতো ভাইয়ের কন্যাকে তো ইসলাম হারাম করেনি। তো এটাও কি প্রোপাগান্ডা রটানোর মতো একটা বিষয় হলো? রমজান মাসে পর্যন্ত তারা এগুলি থেকে বিরত থাকছে না, বরং এটা মানায় না, এটা মধ্যযুগের ব্যাপার স্যাপার বলে আবারও তারা উপহাস করে। আমি বলি, এই সমস্ত নাস্তিক্যবাদীরা দেখবেন পৃথিবীর যে উন্নতির চরম শিখরে ধীরে ধীরে আরোহণ করছে, এর স্বপ্নদ্রষ্টা হিসেবে তারা আখ্যায়িত করে। হ্যান্ডরাইট বইয়ের লেখক সবাই জানি, প্রসিদ্ধ বলতে আর কে, ফরাসি বিপ্লবের পর থেকে যে পৃথিবীর উন্নতি দেখা দিয়েছে, এর স্বপ্নদ্রষ্টা বলতে আর কে তারা মনে করে। এখন সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচতো ভাইয়ের ঘরের ভাতিজিকে বিয়ে করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচতো ভাইয়ের কাছে মেয়েকে, কন্যাকে বিয়ে দিয়েছেন। এজন্য তারা মধ্যযুগের ব্যাপার স্যাপার বলে উড়িয়ে দেয়, উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে। কিন্তু এইদিকে যে ভলতিয়ারের নাম বললাম,
ফরাসি বিপ্লবের পর থেকে যে উন্নতি দেখা দিয়েছে পৃথিবীতে, এর স্বপ্নদ্রষ্টা যে সেই বলতে আর নিজের আপন ভাতিজি মারিয়া লুইসকে বিয়ে করেছে। কোথায়? স্পেনের দ্বিতীয় ফিলিপ। স্পেনের দ্বিতীয় ফিলিপ 1570 খ্রিস্টাব্দে তার আপন আন্নাকে বিয়ে করে ফেলেছে। চাস্তো ভাইয়ের ঘরের বাতিজিও না, আপন বাতিজিকে বিয়ে করলো। এরপরে পৃথিবীর আরেকজন প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন স্যার জোহান অ্যাকশন। নেপলসের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। সেই নেপলসের প্রধানমন্ত্রী স্যার জোহান অ্যাকশন তার ভাতিজি মেরিয়ানা অ্যাকশনকে বিয়ে করেছে। এখানেও তো নাস্তিক্যবাদীরা কোনো সমালোচনা করে না। দেখেন, বলতে আর বিয়ে করলো, তারপরে দ্বিতীয় ফিলিপ বিয়ে করলো, স্যার জোহান অ্যাকশন বিয়ে করলো আপন ভাতিজিকে, কোনো সমালোচনা নাই। এমনকি স্পেনের সপ্তম ফার্ডিনান্ড 1816 খ্রিস্টাব্দে তার ভাতিজি মেরিয়ানা ইসাবেলাকে বিয়ে করে ফেলেছে। আবার একই ব্যক্তি 1829 খ্রিস্টাব্দে তার আরেক ভাতিজি মেরিয়ানা ক্রিস্টিনাকেও বিয়ে করে ফেলেছে। কোথায়? এখানে তো তোমাদের নাস্তিক্যবাদীদের কলম থেকে 2 কলম বের হয় না, এমনকি একটা বক্তব্য বিবৃতি আর বিরুদ্ধে বের হয় না। তোমরা সব উঠে পড়ে লেগে আসো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো বিষয়গুলিকে কলঙ্কিত করে খারাপ ভাবে জাতির সামনে চিত্রিত করার অপচেষ্টায়, ব্যর্থ চেষ্টায়, অপকর্মে তোমরা লিপ্ত হয়ে আছো। এতগুলি উদাহরণ দেওয়ার পরেও কোন নাস্তিক বলতে পারে এগুলি তো 19 শতাব্দীর কথা, 20 শতাব্দীতে তো এগুলি খাটে না। আচ্ছা, 20 শতাব্দীতে যখন তোমাদের উদাহরণ দিয়ে দিলাম, মুসলমানের নবী ছাড়া আরো বুড়ি বুড়ি উদাহরণ দিয়ে দিলাম, তখন বলে এগুলি আগের কথা, 20 শতাব্দীতে মানাই না, 19 শতাব্দীর কথা দৃষ্টান্ত 21 শতাব্দীতে মানাই না। আমি তোমাদেরকে বলি, শোনো, 2015 সনে 21 শতাব্দীর কথা, আয়ারল্যান্ডে এইরকম চাচা ভাতিজির বিয়েকে বৈধতার জন্য গণভোট দেওয়া হয়েছে এবং অস্ট্রেলিয়ার রীতি অনুযায়ী সেখানে এটাকে পাশও করা হয়েছে। এই তো 21 শতাব্দীতে 2015 সনের কথা। এখন তোমরা কি বলবা? এখানে তো কোনো কানাঘুষা হয় না। যত রকমের কানাঘুষা হয় সব ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা ভালো দিক পেলেও যদি তাদের কাছে দেখতে খারাপ মনে হয় যে এখানে কোনো সুই ঢুকানো যাবে, সুইয়ের ছিদ্র দিয়ে বটগাছ ঢুকিয়ে দিতে চাই, সূচের ছিদ্র দিয়ে। আশা করি এই বিষয়টা নিয়ে কোন নাস্তিক্যবাদীদের দূষর, নাস্তিক্যবাদীদের জালে, ষড়যন্ত্রের জালে আবদ্ধ হওয়া কোনো ব্যক্তি ইনশাআল্লাহ আর কোন ধরনের প্রপাগান্ডা চালিয়ে সফলতার মুখ দেখতে পারবে না ইনশাআল্লাহ। 2 নম্বর আরেকটা বিষয় আমরা আলোচনা করব। ঘড়িটা এনে দাও ওখানে, আচ্ছা দেখি টাইম দেখবো। 2 নম্বর আমরা আরেকটা বিষয় আলোচনা করব। সেই বিষয়টি আলোচনা করার আগে ইনশাআল্লাহ, সময় তো খুব কম, সেজন্য আমরা একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। সেই বিষয়টি আলোচনায় শেষ করা যাবে না। জরুরি আরেকটা প্রশ্ন, যেটা নাস্তিক্যবাদীদের পক্ষ থেকে নয়, এই প্রশ্নটা আমাদেরই মধ্য থেকে, ইমানদারদের মধ্য থেকে, এমনকি আমলের শোক যোগ আছে, আগ্রহ উদ্দীপনা আছে এই সমস্ত লোকদের পক্ষ থেকে। কি? এই যে রমজান মাস চলতেছে, রমজান মাসে
বাংলাদেশের বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে মানুষের যে একটা ইবাদতের আগ্রহ বেড়ে যায়, এই আগ্রহ থেকে একটা কাজ তারা করে। দেখেন, রমজান মাস আসলে যারা অন্য সময় মসজিদে যায় না, রমজানে মসজিদে যায়, আলহামদুলিল্লাহ। রমজানে তো যাই এই উসিলাই, একদিন পূর্ণভাবে তারা যাবে। আমরা দোয়া করি তারা যেন পূর্ণভাবে মসজিদে যায়, পূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেই। শুধু রমজানে না, মহিলাদের মধ্যে পর্যন্ত তারা বিহার জামাতের আগ্রহ খুব বেড়ে যায়। আর হাদিসেও আছে, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করবে, কিয়ামুল লাইল অর্থাৎ তারাবিহের নামাজ পড়বে, এই ব্যক্তির ইমানের সাথে সওয়াবের আশায় এই কাজটা করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর পিছনের সকল গুনাহ মাফ করে দিবেন। এই আশায় মহিলারা পর্যন্ত তারাবিহের জামাত পড়তে চায়। কেন? একাকি পড়লে অলসতা আসে, এই জন্য জামাতে পড়তে চাই। এখানে যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব, তাদের এই আগ্রহকে আমরা সাধুবাদ জানাই। প্রশ্নটা হচ্ছে যে পুরুষ ইমাম মহিলাদের ইমামতি করতে পারবেন কি? তারাবিহের জামাত পড়তে কোনো সমস্যা আছে কি? হ্যাঁ, পুরুষ ইমাম, অনেক জায়গায় দেখা যায় নাবালককে ইমাম বানিয়ে দেয়। না, নাবালকের পিছনে কারো নামাজ হবে না, কারো ইক্তেদা সহি হবে না, হোক তারাবিহের নামাজ হোক যে কোনো নামাজ। নাবালককে না, সাবালক পুরুষকে যখন ইমাম বানিয়ে দেওয়া হলো, তখন জায়েজ হবে কিনা এর দুটি থেকে কোনো একটা শর্ত পেতে হবে, পাওয়া যাওয়া লাগবে। এক নাম্বার, যে ইমাম সাহেব ইমামতি করবেন বেগানা মহিলাদের, সেই মহিলাদের সাথে মহিলা মুক্তাদিদের পাশে ইমাম সাহেবের কোনো একজন হলেও মাহরাম মহিলা থাকতে হবে। একটা শর্ত কি? ইমাম সাহেবের সাথে, এই মুক্তাদি মহিলাদের সাথে যিনি ইমামতি করবেন, সেই ইমাম সাহেবের কোনো একজন মাহরাম মহিলা মুক্তাদি হলেও থাকতে হবে, একজন হলেও। ইমাম সাহেবের মা অথবা বোন অথবা বাস্তি অথবা ভাগ্নি অথবা মেয়ে অথবা স্ত্রী ইত্যাদি কোনো একজন মাহরাম মহিলা থাকতে হবে। যদি এটা সম্ভব না হয়, তাহলে 2 নম্বর শর্তটা কমপক্ষে পাওয়া যেতে হবে। কি 2 নম্বর শর্ত? প্রথম শর্ত যদি পাওয়া নাও যায়, ইমাম সাহেব ইমামতি করতেছেন, ওই মাহরাম মহিলাদের আগে পর্দার মাধ্যমে আপনার 2-3 জন পুরুষের কমপক্ষে একটা কাতার থাকতে হবে, একটা সফ পুরুষেরও থাকতে হবে। তাহলে বিষয়টা দেখেন যে হয় ইমাম সাহেবের মাহরাম কোনো মহিলা থাকতে হবে, নতবা এটা যদি না হয়, ইমাম সাহেবের সাথে ওই মাহরাম বেগানা মহিলা মুক্তাদিদের সাথে কয়েকজন পুরুষের একটা কাতার হলে হয়ে যাবে। দুটি থেকে কোনো একটা শর্ত পাওয়া গেলে মহিলাদের তারাবিহের জামাত জায়েজ রয়েছে। আরেকটা কথা এখানে বলে রাখি, 2 শর্ত থেকে কোনো একটা শর্ত পাওয়া যাওয়ার পরে তো জামাত জায়েজ আছে, পড়া যাবে। পরেও মনে রাখতে হবে, যেই বাড়িতে মহিলাদের জামাত হচ্ছে, এই 2 শর্তের কোন এক শর্ত পাওয়া যাওয়ার পরে শর্ত সাপেক্ষে এই বাড়িতে অন্য বাড়ির মহিলারা এসে যোগ দিতে পারবে না। অন্য বাড়ির মহিলারা এসে যদি এই বাড়িতে যোগ দিতে পারতো, তাহলে তো মসজিদেও যেতে পারে। মসজিদে যেতে যেমন ফেতনার ভয়, যে ফেতনার কারণে বুখারীতে আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন থাকতেন, দেখতেন মহিলাদের মাঝে কি পরিবর্তন হয়েছে, লামানাহুন্না, অবশ্যই তাদেরকে মসজিদ থেকে বাধা দিতেন। তাহলে হাদিসের অর্থ, প্রত্যেকটা যে হাদিসগুলি দিয়ে তোমরা দলিল দাও মসজিদে মহিলাদেরকে মসজিদে যাওয়ার, সেই হাদিসগুলির অর্থ কি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আপনি বেশি বুঝেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বুখারী বর্ণনা,
অবশ্যই আল্লাহ রসুল সেই জামানায় বাধা দিতেন মসজিদে যাওয়া থেকে, যদি মহিলাদের পরিবর্তন দেখতে পেতেন। কি অবস্থা হয়েছে! আয়েশা সিদ্দিকার জামানা তো আল্লাহ রসুলের জামানা থেকে বেশি দূরে নয়। আর এখন 1400 বছর পরে কত মহিলাদের অবস্থা কি পরিবর্তন হয়েছে, কত ফেতনা! এই জন্য মসজিদে যেমন যাওয়া যাবে না, এরকম এক বাড়ি থেকে শর্ত থাকলেও আরেক বাড়িতে যাওয়া যাবে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা এখানে মনে রাখি, মহিলাদের নামাজ, মহিলাদের নামাজ বড় জামি মসজিদের চেয়ে পাঞ্জাগানা মসজিদের সওয়াব বেশি। পাঞ্জাগানা মসজিদের চেয়ে বাড়ির উঠানে সওয়াব বেশি। বাড়ির উঠানের চেয়ে বাড়ির বড় কামরায় সওয়াব বেশি। বাড়ির বড় কামরার চেয়ে বাড়ির ছোট কামরায় সওয়াব বেশি, হাদিসে আছে। তাহলে আপনি জামাতে নিবেন সওয়াবের জন্য, মহিলাদের সওয়াব তো অন্ধকার প্রকোষ্ঠে নিরিবিলিতে সওয়াব বেশি। একেবারে জামে মসজিদে গেলে যে সওয়াব হবে, কুটিরের মধ্যে ঘরের ভিতরে পড়লে তার চেয়ে বেশি সওয়াব হবে। তাহলে ফিতনার মুখোমুখি দাঁড় করাই দিলেন, আবার সওয়াবের বেলায় অনেক কমতি হবে। আশা করি এই বিষয়টা নিয়ে বিভ্রান্ত ছড়াবো না। মহিলাদের জামাত, তারাবিহের নামাজের জামাত পুরুষ মুক্তাদের পিছনে সহি আছে, শর্ত সাপেক্ষে। আবারও শর্তটা বলে দিচ্ছি, তার আগে বলছি, যে ভাইরা শহীদ হয়েছেন, যে ভাইরা লাইভটা শেয়ার দিয়ে দেন, গুরুত্বপূর্ণ কথাগুলি আপনার মাধ্যমে আরেকজনের কাছে পৌঁছে যাবে। দুইটা শর্ত থেকে কোনো একটা শর্ত পাওয়া গেলে মহিলাদের তারাবিহার জামাত পুরুষ ইমামের ইক্তেদায় জায়েজ আছে, সহি হবে। একটা হলো পুরুষ ইমামের কোনো একজন মাহরাম মহিলা ওই মহিলা মুক্তাদিদের সাথে থাকতে হবে, এক নাম্বার। অথবা পুরুষদের একটা কাতার থাকতে হবে। যদি মাহরাম মহিলা নাও থাকে, পুরুষদের একটা কাতার 2-3 জন 4 জন দিয়ে থাকতে হবে। এই দুই শর্তের কোন এক শর্ত পাওয়া গেলে মহিলাদের জামাত তারাবিহার জায়েজ আছে। আর এই দুই শর্তের কোন এক শর্ত পাওয়ার পরেও এক বাড়িতে, যে বাড়িতে জায়েজ চলছে তারাবিয়ার জামাত, অন্য বাড়ির মহিলারা এসে সেই বাড়ির জামাতে শরীক হতে পারবে না। আশা করি উত্তরটা আমাদের সামনে ক্লিয়ার হয়েছে। আমরা লাইভের শেষ প্রান্তে চলে এসেছি, এখন আজান দিয়ে দিবে। প্রশ্ন আছে? বয়স তো বয়স পাঠালে কেমনি হবে ভাই? বয়স পাঠালেন, লিখেই পাঠাইতেন। সাইফুল, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। নাকি আজ 7:30 তো বেজে, আজান তো দিচ্ছে না, নাকি 7:45 আজান এখন? যে তাহলে আমরা জরুরি মাসালা নিয়ে একটু আলোচনা করে ফেলি, দেখি আজান না দিলে না হয় সামনে লম্বা করব। জরুরি একটা মাসালা, আমি অতীতেও আরো আগে, গত রমজানের আগের রমজানে সম্ভবত আলোচনা করেছি। খুব সহজ, বুঝতে একটু কঠিন মনে হতে পারে, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। সহজ একটা বিষয়, আমরা যখন মসজিদে জামাতে নামাজ পড়ি, নামাজ শেষে আমি আমার নামাজের জায়গা থেকে চলে আসতে চাই, অথবা সুন্নত পড়ে চলে আসতে চাই। আমার সুন্নত আগে শেষ হয়েছে, আমার পিছনে এক ভাই নামাজ পড়তেছেন, তার সুন্নত, তার নামাজ বাকি আছে। এখন আমি এখান থেকে উঠে আসার নিয়মটা কি? মনে করেন আপনার নামাজ আগে শেষ হয়েছে, আপনার পিছনে এক ভাই আছে। পিছনে যদি সরাসরি আপনার সোজা থাকে, আপনার নামাজ তো আগে শেষ হয়েছে, যিনি পিছনে দাঁড়িয়েছেন তিনি যদি সরাসরি আপনার সোজা থাকে, তাহলে তার সামনে থেকে উঠে আসার ব্যাপারে মাসালা হলো, উত্তম হলো বসে বসে অপেক্ষা করা। আপনার পিছনের ভাই তার নামাজ শেষ করুক, তার নামাজ শেষ করলে পরে আপনি এখান থেকে উঠে আসবেন, অপেক্ষা করা উত্তম। যদি অপেক্ষা করার মতো সুযোগ না থাকে, সময় না থাকে, জরুরত থাকে, অপেক্ষা করা উত্তম, জরুরি না, তখন যদি সোজা আপনার পিছনে থাকে, তার সামনে থেকে উঠে আসা জায়েজ, কোনো সমস্যা নাই, তার সামনে থেকে উঠে আসতে পারবেন। তাহলে নামাজের সামনে দিয়ে গমন করা যায় না। অনেকে দেখবেন সামনে থেকে উঠে আসতেছে, তারপরে একটা সূত্র এনে দেয়। এখানে সূত্র দেওয়ার কোনো প্রয়োজন নাই। সামনে থেকে উঠে আসার সময় চেষ্টা করবেন নামাজ শেষ হলে উঠে আসবেন, না পারলে চলে আসবেন ডাইরেক্ট। তো সামনে দিয়ে গমন করা যে নিষেধ, এটা কখন?
কখন উঠে আসা যায় না। আপনার সোজা পিছনে যদি সোজা না থেকে একটু ডানে বামে হেলানো থাকে, মনে করেন আপনি পশ্চিম দিকে, আপনি আগে আছেন, পূর্ব দিকে আপনার পিছনে একজন নামাজ শেষ করার আগে আপনার নামাজ পশ্চিম দিকে শেষ, কিন্তু পূর্বের দিকে পিছনের কাতারে যিনি আছেন তিনি আপনার পূর্ব দিকে পিছনে ঠিক কিন্তু দক্ষিণ দিকে হেলানো, তখন আপনি তার সামনে দিয়ে দক্ষিণ দিক দিয়ে হেলে যেতে পারবেন না, এটা নিষেধ। অথবা তিনি আপনার পিছনের কাতারে উত্তর দিকে আছে, তখন আপনি তার পিছনে উত্তর দিক দিয়ে তার সামনে দিয়ে যেতে পারবেন না। অর্থাৎ আপনার সোজা যদি পিছনে না থাকে, পিছনের কাতারে দক্ষিণ দিকে বা উত্তর দিকে থাকে, তখন আপনি তার সামনে যেতে পারবেন না, তার সামনে দিয়ে গমন করতে পারবেন না। কেননা আপনি তখন এক পাশ থেকে আরেক পাশে তার সামনে দিয়ে গমনকারী হয়ে যাবেন। তখন হাদিসের যে ওয়াইদ এসেছে, যদি লোকেরা বুঝতো নামাজের সামনে দিয়ে গমন করা কত বড় গুনাহ, তখন বুঝলে পরে তারা অপেক্ষা করত 40 দিন, 40 বছর, 40 মাস, 40 দিন, 40 মাস, 40 বছর, যে কোনো ব্যাখ্যা হতে পারে। 40 দিন হলেও বসে থাকতো, তারপরেও নামাজি ব্যক্তির সামনে দিয়ে গমন করত না। এর অর্থ হলো যে সামনে দিয়ে হেঁটে যাওয়া, আপনি এক পাশ থেকে আরেক পাশে তার হেঁটে যাওয়া, তিনি আপনার পিছনের কাতারে দক্ষিণ দিকে আছেন, আপনি উত্তর দিক থেকে গিয়ে তার সামনে দিক দিয়ে গমন করলেন, এটা। অথবা তিনি আপনার পিছনের কাতারে উত্তর দিকে আছেন, আপনি দক্ষিণ দিক থেকে এসে তার উত্তর দিক দিয়ে তার সামনে দিয়ে গমন করা, এটা হলো নিষেধ। আপনার পিছনে যদি সরাসরি থাকে তাহলে এখান থেকে উঠে যাওয়াতে কোনো সমস্যা নাই। আশা করি এই মাসালাটাও ক্লিয়ার হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা, এটাও একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং যারা শরীক হয়েছেন শেয়ার দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সে গুরুত্বপূর্ণ মাসালাটি হচ্ছে এই: মাসবুক ব্যক্তি ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলে অনেক সময়। কোন সালাম? সাজদায়ে সহুর সালাম। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। মাসবুক ব্যক্তি যার 1 রাকাত 2 রাকাত, যে কোনো অন্তত একটা রাকাত ছুটে গিয়েছে, তিনি হলেন মাসবুক। অন্তত একটা রাকাত ছুটে গিয়েছে, তিনি হলেন মাসবুক। এই মাসবুক ব্যক্তি তার ছুটে যাওয়া নামাজ 1 রাকাতও যদি ছুটে যায়, এই একটা রাকাত তিনি পরে আদায় করবেন, তাই তো? আচ্ছা, ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে ফেলবেন, এরপরে মাসবুক ব্যক্তি তার 1 রাকাত আদায় করবেন। এখন ঘটনাক্রমে ইমাম সাহেব এমন ভুল করেছেন যে ভুলের কারণে ইমাম সাহেবকে সাজদায়ে সাহু দেওয়া লাগে। ইমাম সাহেব সাজদা সাহু দেওয়ার সময় ডান দিকে সালাম ফিরিয়ে একদিকে সাজদায়ে সাহুটা দেন। প্রত্যেক মুসল্লি ইমাম সাহেবের সাথে ডান দিকে সালাম ফিরিয়ে সাজদায়ে সাহুর অনুসরণ করেন। মাসবুক ব্যক্তিও ইমাম সাহেবের সঙ্গে সাজদায়ে সাহুর অনুসরণ করবেন, ঠিক আছে, কিন্তু ইমাম সাহেবের সঙ্গে ডান দিকের সালামটা ফিরাতে পারবেন না, ডান দিকের সালাম ফিরাতে পারবেন না। এখন প্রশ্ন হলো, মাসবুক ব্যক্তি ইমাম সাহেবের পিছনে ইমাম সাহেবের অনুসরণ করে সাজদায়ে সহুর ডান দিকের সালাম না ফিরে শুধু সাজদায়ে সহুটা করবে, ঠিক আছে। যদি মাসবুক ব্যক্তি, আমাদের দেশে অনেককে দেখা যায় মাসবুক হওয়ার পরেও ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে ডান দিকের সালাম ফিরে তারপরে সাজদায়ে সহু করে। এখন এই ব্যাপারে মাসালা কি? তিনি তো এটা করতে পারেন না, করে ফেললে কি? মাসালাটা এখানে 2 রকম হবে। একটা হলো তিনি মাসালাও জানেন, তিনি যে মাসবুক এই কথা তার মনে নাই। মাসালা জানেন যে ডান দিকে সালাম না ফিরে শুধু সাজদায়ে সহু করবেন ইমামের সাথে, এটা জানেন, কিন্তু এই মুহূর্তে তিনি যে মাসবুক এই কথা তার মনে নাই। মনে না থাকার কারণে মাসবুক ব্যক্তি ইমাম সাহেবের সাথে
সেজদায়ে সহুর সালাম ফিরিয়ে ফেলেছেন। এমন অবস্থায় সেজদা সহুর সালাম ফিরে ইমাম সাহেবের অনুসরণ করে সেজদায়ে সহু করেছেন, তার নামাজটা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি মাসবুক ব্যক্তির মনে থাকা সত্ত্বেও, তিনি যে মাসবুক এ কথা মনে থাকা সত্ত্বেও ইমাম সাহেবের সাথে সেজদায়ে সহুর সালাম একদিকে ডান দিকে ফিরিয়ে ফেলে, আর তার মাসআলা জানা নাই বা জানা থাকে, যে কোনো অবস্থায় ইমাম সাহেবের পিছনে সেজদায়ে সহুর সালাম ফিরিয়ে ফেলেছে, তিনি যে মাসবুক এই কথা মনে থাকা সত্ত্বেও, তখন তার সম্পূর্ণ নামাজটা বাতিল হয়ে যাবে। দেখেন বিষয়টা কত কঠিন। মাসবুক ব্যক্তি, তিনি যে মাসবুক, তার আরো একটা রাকাত বাকি রয়েছে, এ কথা মনে থাকা সত্ত্বেও মাসবুক ব্যক্তি ইমাম সাহেবের সাথে সেজদায়ে সহুর সালামের অনুসরণ করে সেজদায়ে সহু যদি করে নেয়, মাসবুক ব্যক্তির নামাজ সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। আর যদি তিনি যে মাসবুক এই কথা মনে নাই, এই কথা মনেই নাই, ভুলে গেছেন, তখন তার নামাজটা, এই অবস্থায় যদি তিনি ইমাম সাহেবের অনুসরণ করে সেজদায়ে সহুর সালাম ফিরিয়ে নেন, তখন তার নামাজটা বাতিল হবে না। আশা করি উত্তরটা আমাদের সামনে ক্লিয়ার হয়েছে। মাসবুক ব্যক্তি এক কথায় ইমাম সাহেবের সাথে সেজদায়ে সহুর সালাম ফিরাবে না, সেজদায়ে সহুতে অনুসরণ করবে, ঠিক আছে। আরেকটা কথা বলে রাখি, মাসবুক ব্যক্তি কখন দাঁড়ানো উত্তম, মাসবুক ব্যক্তি কখন দাঁড়ানো উত্তম, এই মাসালাটা আমাদের জানা উচিত। আমাদের কেউ আছি যে একদিকে সালাম ফেরানোর সাথে সাথে দাঁড়িয়ে যাই, কেউ আছে এরকম আরো আগে আসসালামু বলতে দেরি, দাঁড়াইতে দেরি হয় না। কেউ আসসালামু ইমাম সাহেব বলতেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যান, কেউ বা একদিকে সালাম শেষ তারপরে দাঁড়িয়ে যান। কিন্তু উত্তম হলো একদিকে নয়, বরং দুই দিকে সালাম ফেরানোর পরে দাঁড়ানো, দুই দিকে সালাম ফেরানোর শেষ তারপরে দাঁড়াবে। এমনও তো হতে পারে দুই দিকে সালাম না ফিরে একদিকে ফিরানো, এটা সেজদায়ে সহুর সালাম, আপনি যে দাঁড়িয়ে গেলেন। এই জন্য মাসবুক ব্যক্তির দাঁড়ানোর উত্তম সময় হলো একদিকে সালাম নয়, দুই দিকে সালাম ফেরানোর পরে। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে ইনশাআল্লাহ লাইভ অনুষ্ঠান থেকে বিরতি নিব। সে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে এই, নামাজে দাঁড়িয়ে অনেক সময় আমরা একটা দোয়া পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা পড়া কি ঠিক আছে কি ঠিক না? এক নাম্বার, এই দোয়াটাকে কেউ কেউ জায়নামাজের দোয়া বলে, কোথাও কোথাও জায়নামাজ পাকের দোয়া বলে। ভাই, জায়নামাজ যদি সত্যি না পাক থাকে, এই দোয়া কুটিবার পড়লেও জায়নামাজ পাক পবিত্র হবে না। দুই নাম্বার, এটা আসলে জায়নামাজে দাঁড়ানোর দোয়া নয়। হাদিসে আছে তাকবীরে তাহরিমা বলার পর এই দোয়া পড়ার কথা কোন কোন হাদিসে এসেছে, তাকবীরে তাহরিমা বলার পর, তবে সেটা সুন্নত মুস্তাহাব নয়। যদি কেউ পড়তে চাই, সানার আগে তাকবীরে তাহরিমার পরেই এই দোয়াটা পড়তে পারবে, সুযোগ রয়েছে, সুযোগ আছে, কিন্তু এটা মুস্তাহাব সুন্নত কিছুই নয়, না পড়াই ভালো। সানার আগে তাকবীরে তাহরিমার পরে, তাকবীরে তাহরিমা এর পরেই পড়ে ফেলবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এরপরে সানা পড়বে। যদি কেউ পড়তে চাই, সুযোগ আছে, কিন্তু পড়াটা সুন্নত মুস্তাহাব কিছুই নয়, না পড়াই বরং ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলি বুঝার এবং অন্য ভাইদের কাছে প্রচার করে, দ্বীনের প্রচারে, দ্বীনের দাওয়াতে সবাইকে
আমাদের সঙ্গী হওয়ার তৌফিক দান করেন, আমিন। ইনশাল্লাহ আগামীকাল দুপুর 2টায় লাইভে আসার কথা, আসবো ইনশাল্লাহ, কিন্তু জানি না কোত্থেকে আসবো। আগামীকাল অনেক দূর সারাগাঁও যাওয়া লাগবে প্রোগ্রামে। সম্ভব হলে আমরা রাস্তায় নীলাদ্রিতে গিয়েও দিতে পারি লাইভ, বা শিমুল বাগানেও দিতে পারি, জানি না কোত্থেকে দিব। ইনশাল্লাহ আগামীকাল 2টার দিকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব লাইভে আসার, নাস্তিকতার স্বরূপ সন্ধানী শীর্ষক অনুষ্ঠানের। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও বলছি, যারা শরীক আছেন একটা করে ইনশাল্লাহ শেয়ার দিয়ে দিবেন।